উঠুন মালিক আমার পিঠে। আচ্ছা ঠিক আছে এই বোন ওঠ। ভাই আমার খুব ভয় করতেছে ভাই। আরে না ভয় পাস না, এটা ধর। মা আমি তো রেডি। ওই যে তোমার নবাবী মাইয়ারা, তোমার মাইয়ারা খালি 14 ঘন্টা লাগায় এই হাজুগুজু। আরে প্রাইভেটে যাইলে কি একটু সাজুগুজু করতে হয়? তোগর তিন ও বাপে পুতে যদি ঝাঁটা দিয়ে পিড়াইতে পারতাম তো যদি মনে রাখ মিটতো। তুমি রাগ খেলে আমারে যাইতেছো। আরে এরকম কি হুদাই করি নাকি? ওই দেখ বিথি তাইছনের মতো লাগতেছে না? আপাইতেছে আমি কি করব? আমি তো কিছু বুঝতাছি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। তোর এই জায়গায় কে? কয়টা বাজে? আরে তুই আমার কাছে দে। আরে তুই বুঝতাছস না। আরে তুই তো মাইয়া মানুষ, তুই এগুলো বুঝবি না। আমি পুরা মানুষ, আমার আমি ভূত না, আমি দৈত্য। ওই প্রদীপে থাকা দৈত্য। হুকুম করুন জুনিয়র মালিক। জুনিয়র মালিক আমি কি হুকুম করব? ওই প্রদীপ যার হাতে থাকবে আমি তারই গোলাম মালিক। কি আমার গোলাম? এই কি কইরা? আপনি হুকুম করে দেখুন। হুকুম করব? কি হুকুম করব? আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার খাইবেন না তো? না, আমি আপনাদের গোলাম, আমি তো খেতে পারি না। ঠিক আছে, আপনারা যাই হুকুম করবেন আমি তাই পালন করব। ঠিক আছে গোলাম। দেখছস এই দৈত্য ঠিক হয়। আচ্ছা তুমি যেহেতু হুকুম করতে কইছো তাহলে তুমি কি দিবা? ভাবি কিছু তো না ক্ষুধা লাগছে? হ্যাঁ আমি বুঝছি তো ক্ষুধা। আমরা আঙ্গুর আর আপেল এনে দেব। মালিক আপনি তো ধন রত্ন সোনা দানা সোনার মহল চেতে পারেন, আপনি ফল চাইলেন? দূর মিয়া, আপনি আছেন সোনা দানা লয়া। আগে আমার বোনের খিদা লাগছে, আপনি নাস্তাই না দেন। আপনি কি সোনা দানা কোন? ঠিক আছে মালিক। মালিক এই নেন মালিক। ও না তুমি তো গোলাম, আমার গোলাম। জি মালিক। এটা ধর। এটা কি সত্যি ফল? জি মালিক, তর তাজা গাছের ফল, গাছ থেকে এনে দিয়েছি আপনাকে। আচ্ছা ঠিক আছে বোন, তুই আগে খেয়ে দেখ। জি সত্যি। আচ্ছা ঠিক আছে আমি ওতে খেয়ে দিই। খান মালিক খান, আর কিছু চেতে পারেন মালিক? সত্যি তো। আর কি লাগবে বলেন? সত্যি। আপনারা ধন্যবাদ। খান মালিক, গাছ থেকে নিয়ে এসেছি। সব ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন। জি বলেন মালিক। প্রশ্নটা হলো কি জানুন, আপনি এত বড় একটা দানবের মতো মানুষ, এই মানুষটা এই চেরাগের ভিতরে থাকেন কেমনি? মালিক আল্লাহ তাআলা আমাদের আলাদা একটা ক্ষমতা দিয়েছে, আমরা ওই চেরাগের ভিতরে থাকি, ওটাই আমাদের ঘর, ওটা আল্লাহ তাআলার খুব লীলা খেলা মালিক। ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দাঁড়ান, আমি একটু খাই নিই। আচ্ছা মালিক। এগুলো যে খাইতেছি কিছু হইব না? আরে কিছু হইব না, তুই খা, একবার অরিজিনাল গাছে। ভাই আমার খুব ভয় লাগছে ভাই। ইস তুই ভয় পাইস না রে, ভয় পেও না, আমি সবসময় তোমাদের সেবায় নিয়োজিত থাকবো, আমাকে যখন ডাকবে তখনই আমি আসবো, ওই চেরাগে যখন ঘষা দিবে তখন আমি হাজির হয়ে যাব। তাই নাকি? ঠিক আছে বোন, আর খাইবি? না ভাই পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার জিনিস তুমি নিয়ে যাও। দেন মালিক। ভাই ওই গেল ভাই, আমার খুব ভয় করতেছে। এই যে আমি দেখছি, এই যে এন থেকে এনে ঢুকছি, দিতো প্রদীপটা আমার হাতে দিই। ও দেখতো ভাই। কি ভাই? ও তো কোনা। আচ্ছা দেখ, আমাদের খুব ভালো হইছে একটা দৈত্য। আরে খারা জামু তো বাসায় গিয়া এটা বাবা মারে কেউ রে কইস না, বুঝছস? আচ্ছা ভাইয়া ঠিক আছে চল। আরে আয়, তুই ভয় পাইস না।
তেছলে দেখছেন? কে কি কিছে? আর বলেন না, সকালবেলা ওর বাপে ভয় দেখাইছে, নাস্তা খাইতে দিছে, নাস্তা ফালাইতে দৌড় দিছে। কই তো দুপুর হয়ে গেছে, এখনো বাসায় যায় নাই। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে সামনে যাচ্ছি, যদি পাই তাহলে বেটা দেবো না, ঠিক আছে? আচ্ছা, আপনি মনে করে দেখতে পারলে পাঠিয়ে দেন তো। আচ্ছা। এই যে ম্যাডাম, আমার বিটিটা তেছলে দেখছেন? না তো আপু, আমি তো দেখি নাই। আর তাছাড়া ওরা তো কই কিছুদিন যাবত প্রাইভেটেও যাচ্ছে না। ভালো, কি হয়েছে, কোনো সমস্যা? না না, তেমন কিছু সমস্যা হয়নি, কিন্তু প্রত্যেকদিন সকালবেলা তো আমি তাদের রেডি করে আপনার কাছে পাঠাই দেই। আমার কাছে আসে না তো ওরা প্রাইভেটে। এগুলো কি বলতেছেন? সাব্বির ভাইয়ের সঙ্গে সেদিন দেখা হলো, উনি ওই কথাটাই বললো। আচ্ছা, আপনি একটু খোঁজ নেন ভালো করে, বুঝছেন? কারণ এখন পড়ালেখা না করলে কোনো দিকেই যাওয়া সম্ভব না। আসি, হ্যাঁ, থাকেন। আচ্ছা ঠিক আছে, দেখি বিটির বাপে আবার কোনো খোঁজ টোজ পাইলো নাকি। চল বাসায় যাই। আরে কি কস হনাই বাসায় যাবে লেগে পাগল হয়ে গেছস। আরে বাসায় গেলে তখন মার হাতেও কুটনি খাইবি, বাপের হাতেও খাইবি। আরে কি সুন্দর একটা খেলনার জিনিস পাইছি, এটা নিয়ে কতক্ষণ ঘুরি। বাসায় গেলে তো মনে কর মারবো। তোর তো খালি ঘোরাঘুরি। যখন গেলে মারবো, আমি তুই যদি সারাদিন ঘুরা সন্ধ্যার সময় যাই, তাহলে বাপ মা তো এমনিতেই কিছু করবো না। আরে খারাপ এরা নিয়ে ওই যে বুদ্ধি পাইছি, এই যেহেতু আমাদের খাওয়ান দিতে পারছে, তাহলে হ্যাঁ ডাইকাই না কই আমরা একটু ঘুরাই নিয়ে আইতো। ঠিক আছে, আচ্ছা ভাই। তুই কোনো ভয় পাইস না, আমি বুঝবো সব। হুকুম করুন মালিক। হুকুম তো করবই, তুমি তো আমার গোলাম। আচ্ছা শোনো, তুমি তো আমরা ফল দিছো খাওয়ানোর লাগা। জি মালিক। কিন্তু আমার মনটা না চাইতেছে একটু ঘুরতাম। বলেন মালিক, আপনি কোথায় ঘুরতে যাবেন? চাঁদের দেশে না রংধনুর দেশে? হ্যাঁ, আমরা এগুলো চিকন, কে বলে চাঁদের দেশ, কে বলে রংধনুর দেশ। আরে আমরা বাংলাদেশে, ওই যে আমরা বাংলাদেশে সুন্দর সুন্দর বাচ্চারা পার্ক আছে, ম্যাক্স ভ্যালি, তারপরে আছে এই যে মেঘনা, অনেকগুলো স্পট আছে, ওইগুলাই ঘুরতে যাবো। কি বলেন মালিক, আপনি বাংলাদেশে ঘুরবেন? শোনেন, আপনি বাংলাদেশে ঘুরেন না, আপনি আমেরিকা যান, আপনি সুইজারল্যান্ড যান, আপনি ইটালি যান, আপনি ওর বড় বড় দেশে ঘুরবেন। আপনি কেন বাংলাদেশে একটা জায়গা হলো? হেই হেই দত্ত, তুমি আমার গোলাম না? হ্যাঁ, আমি যা কোনো তাই। তুমি বিদেশে নাও কেলে, বাংলাদেশে ঘুরতে গেছি, বাংলাদেশে ঘুরাইবা। ঠিক আছে মালিক, আপনি যা বলবেন তাই হুকুম পালন করব জুনিয়র মালিক। হ্যাঁ, হেডাই কও, বেশি কথা কও না। উঠুন মালিক আমার পিঠে। আচ্ছা ঠিক আছে, এই বোন ওঠ ওঠ ওঠ। ভাই আমার খুব ভয় করতেছে ভাই। আরে না ভয় পাস না, তুই এটা ধর, এটা ধর 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 ধর।